আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যদি আপনার ট্যাক্স টোকেনটি কোনো কারণে হারিয়ে ফেলেন অথবা বাসায় রেখে আপনি বাইক অথবা যেকোনো যানবাহন নিয়ে রাস্তায় বের হয়েছেন, আপনার ট্যাক্স টোকেনটি যদি প্রয়োজনে আসে তাহলে কিভাবে অনলাইনের মাধ্যমে হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইসকে ব্যবহার করে খুব দ্রুত মাত্র ২ মিনিটের মধ্যে আপনার ট্যাক্স টোকেন অর্থাৎ ই-ট্যাক্স টোকেন সার্টিফিকেটটি আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে এই বিষয়টি দেখাবো। তো এই কাজ করার জন্য শুরুতে আপনাকে যে কাজ করতে হবে, গুগলে গিয়ে bsp.brt.gov.bd এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর এইরকম ইন্টারফেস পাবেন। এই ওয়েবসাইটে শুরুতেই আপনাকে নিবন্ধন অপশন থেকে প্রয়োজনীয় আপনার ফোন নাম্বার এবং বিভিন্ন ধরনের তথ্য এখানে আপনাকে দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে, খুব সহজ, এজন্য এই বিষয়টি দেখাচ্ছি না। সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে প্রবেশ করুন, এই ইন্টারফেসে চলে যাবেন। প্রবেশ করুন, ইন্টারফেসে যাওয়ার পর আপনার ইউজার নেম দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি যে ইউজার নেম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ব্যবহার করবেন সেই নামটি এখানে দিয়ে দিবেন। দেন এরপর যে পাসওয়ার্ড ব্যবহার করেছেন অ্যাকাউন্ট তৈরি করার সময় সেই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। এরপর নিচের দিকে আসার পর এখান থেকে সিকিউরিটি কোড অর্থাৎ এখানে যে ক্যাপচাটি থাকবে সেমভাবে এখান থেকে এই ক্যাপচাটি আপনারা পূরণ করে দিবেন। তো একদম ছোট হাতের বড় হাতের যেভাবে থাকবে সেমভাবে আপনারা এখান থেকে ক্যাপচাটি পূরণ করবেন। দেন ক্যাপচা পূরণ হয়ে গেলে নিচে থেকে লগইন যে ফিচারটি রয়েছে এই লগইন ফিচারের উপরে ক্লিক করে দিয়ে সরাসরি আপনার প্রোফাইলে আপনি লগইন করে ফেলবেন। লগইন হওয়ার পর আপনার প্রোফাইলটি এইরকম দেখাবে। তো আপনি যে কাজ করবেন এখান থেকে এই যে মেনু অপশন রয়েছে এখানে না, একদম স্ক্রিনের মাঝখানে যে মেনু অপশন পাবেন মোটরযান তথ্য, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে দেখুন মোটরযান সংযুক্তকরণ, অর্থাৎ শুরুতেই আপনাকে আপনার যে বাইক অথবা মোটরযান সেটি এখানে কিন্তু সংযুক্ত করতে হবে। তো এখান থেকে মোটরযান সংযুক্ত করুন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে আপনার মোটরযানের তথ্য দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারের 4 সংখ্যা এবং এখান থেকে উৎপাদনের বছর অর্থাৎ মোটরযানটি কোন সালে উৎপাদিত হয়েছে সেটি। দেন এরপর মোটরযানের চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার। তো এখান থেকে আমি জাস্ট এগুলি পূরণ করে দিচ্ছি। অলরাইট, এই তথ্যগুলি পূরণ করা হয়ে গেলে নিচে থেকে অনুসন্ধান বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে নিচের দিকে এসে দেখতে পাবেন মোটরযান সংযুক্তিকরণ, অর্থাৎ ইনফরমেশনগুলি ঠিকঠাক থাকলে এখানে আপনার বাইকের অথবা মোটরযানের রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, মালিকের নাম দেখাবে, চেসিস নাম্বার দেখাবে, ইঞ্জিন নাম্বার দেখাবে, উৎপাদনের বছর দেখাবে। তো এই ইনফরমেশনগুলি ঠিকঠাক থাকলে নিচে থেকে এই যে সংযুক্তকরণ এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার মোটরযানটি কিন্তু সাকসেসফুলি, এখান থেকে দেখুন সাকসেসফুলি আপনার মোটরযান কিন্তু এখানে আপনার সংযুক্ত হয়ে যাবে। এখন আপনি ট্যাক্স টোকেন অনলাইনের মাধ্যমে ডাউনলোড করার জন্য আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পর মোটরযান তথ্য এখানে পুনরায় ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনার মোটরযানের এখানে ফুল ডিটেলস দেখাবে। তো এখান থেকে আপনি ট্যাক্স টোকেন এই ফিচারে আসার পর এখান থেকে দেখুন এই যে ট্যাক্স টোকেন সার্টিফিকেট এই অপশনের উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পিডিএফ আকারে আপনার ট্যাক্স টোকেনের অনলাইন কপি কিন্তু এখানে পেয়ে যাবেন। এই ই-ট্যাক্স টোকেন সনদপত্র দিয়ে আপনি কিন্তু সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন, কারণ এখানে বারকোড রয়েছে। বারকোড স্ক্যান করার সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশ কিন্তু এই তথ্যগুলি তারা পেয়ে যাবে যে এটি আসল না নকল। সো এভাবে খুব সহজে হাতে থাকা মোবাইল ফোন দিয়েও কাজটি করতে পারবেন। আমি যেভাবে কম্পিউটারে দেখালাম সেভাবে ওই কাজটি আপনারা করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।